অজয়, অজয়, কোথায় তুই? এই তো, কি হয়েছে? আজ কি সুন্দর বৃষ্টি হচ্ছে। চল, পাড়ার সব ছেলেদের ডেকে ফুটবল খেলবো। তারপর আমাদের বাড়িতে যাবি। মাছ গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করছে, সবাই মিলে খাবো। তোর তো বাবা মা আছে, আমার তো কেউ নেই। এমন মজার খাবার কবে খেয়েছি তাও মনে নেই। আজ এসব কথা বলবি না, আজ তুই আমাদের বাড়ির অতিথি। না রে, দিদি আমার জন্য অপেক্ষা করবে। তাহলে দিদিকেও নিয়ে আয়। আজ তোরা দুজনেই আমাদের বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবি। তারপর দুজনেই পাড়ার ছেলেদের ডাকতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঠ ভরে গেল। বৃষ্টি ভেজা মাঠে ফুটবল খেলা শুরু হলো। সন্ধ্যা নামতেই সবাই বাড়ি ফিরল। মা, অজয় আর তার দিদি আসবে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা গরম রেখো। ঠিক আছে বাবা। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও অজয় এলো না। হরি বারবার উঠোনে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিল। শেষ পর্যন্ত সে নিজেই অজয়ের বাড়ির দিকে রওনা দিল। দিদি, তোমরা এখনো এলে না আমাদের বাড়িতে? চলো না, মা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করেছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। সুমিতা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু হরি অনেক অনুরোধ করল। শেষ পর্যন্ত অজয় আর সুমিতা হরির সঙ্গে গেল। হরিদের বাড়িতে ঢুকতেই রান্নাঘর থেকে ভেসে এলো গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার সুগন্ধ। মা, ওরা এসেছে। এসো বাবা, এসো মা, হাত মুখ ধুয়ে বসো। তিনি বড় থালায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি পরিবেশন করতে যাচ্ছিলেন। ঠিক তখনই বাইরে থেকে হরির বাবা ফিরে এলেন। এরা কারা? বাবা, এরা আমার বন্ধু অজয় আর ওর দিদি সুমিতা। আজ আমি নিমন্ত্রণ করেছি। আমাদের বাড়িটা কি আশ্রম যে কেউ এসে বসে খাবে? এত কষ্ট করে রোজগার করি আর সবাইকে খাওয়াবো? কথাগুলো শুনে ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। অজয়ের মুখ নিচু হয়ে গেল। সুমিতার ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চল ভাই, আমরা বাড়ি যাই। না না, যেও না, খেয়ে যেও। আজ নয় হরি, অন্য কোনো দিন খেয়ে যাব। দুজনেই নীরবে বৃষ্টি ভেজা পথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল। হরি দরজায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। মানুষ কি শুধু গরিব বলেই অপমানিত হয়? মনে কষ্ট রাখিস না ভাই, মানুষের আসল পরিচয় তার মন। একদিন ভালো সময় আসবেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। আকাশ যেন আগের দিনের চেয়েও কালো। চারদিকে ঘন মেঘে ঢেকে গেছে। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটা এত বড় ছিল যে টিনের চালের ওপর পরে টুপটাপ নয়, যেন ঢাক বাজানোর মতো শব্দ হচ্ছিল। অজয় ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখল উঠোনে ইতিমধ্যেই হাঁটু সমান জল জমে গেছে। ভাই, বাইরে যাস না, আজ বৃষ্টিটা ভালো লাগছে না। ঠিক তখনই পাশের বাড়ির রতন কাকা বৃষ্টিতে ভিজে ভিজে এলেন। অজয়, সুমিতা, নদীর জল দ্রুত বাড়ছে। গ্রামের নিচু জায়গাগুলো ডুবে যাচ্ছে। সবাই উঁচু জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাকা, আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরও কি ভেসে যাবে? না বাবা, যদি এখনই বুদ্ধি করে কাজ করি তাহলে হয়তো বাঁচানো যাবে। চলো, বিল থেকে বড় বড় পদ্ম পাতা নিয়ে আসি। ওগুলো দিয়ে একটা অস্থায়ী ঘর বানাবো। পদ্ম পাতা দিয়ে ঘর? শুধু পদ্ম পাতা নয়, বাঁশ, কলা গাছের কাণ্ড আর লতা দিয়ে বাঁধলে পদ্মপাতা বৃষ্টির জল অনেকটাই আটকাতে পারে। আমার দাদুর কাছ থেকে এই কৌশল শিখেছিলাম। বৃষ্টি একটু কমতেই রতন কাকা অজয় বিলের দিকে গেল।
বিলে তখন অসংখ্য বড় বড় পদ্মপাতা ভেসে আছে। সাবধানে তারা কয়েকটি বিশাল পদ্মপাতা কাটল। তারপর বাঁশ কেটে একটি ছোট্ট কাঠামো তৈরি করল। লতা দিয়ে শক্ত করে বাঁধা হলো পদ্মপাতাগুলো। দেখতে দেখতে তৈরি হয়ে গেল এক আশ্চর্য ছোট্ট পদ্মপাতার ঘর। এত সুন্দর ঘর, যেন রূপকথার রাজপ্রাসাদ। এই ঘর শুধু সুন্দর নয়, বুদ্ধির ঘর। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও মানুষকে বাঁচায়। এদিকে বৃষ্টি আরও জোরে নামতে শুরু করলো। নদীর জল উপচে গ্রামে ঢুকে পড়ল। চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। লোকজন গরু ছাগল নিয়ে নিরাপদ জায়গায় ছুটছে। কেউ চালের উপর উঠছে, কেউ গাছে আশ্রয় নিচ্ছে। অজয় আর সুমিতা ঘরের সামনে দাঁড়িয়ে গ্রামের মানুষের জন্য দোয়া করতে লাগলো। ঠিক সেই সময় দূর থেকে কারো চিৎকার শোনা গেল। বাঁচাও, কেউ বাঁচাও! বন্ধু, তুই না থাকলে আজ আমরা বাঁচতাম না। বন্ধু বন্ধুর বিপদে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। হরির বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি আগের দিনের কথা মনে করে ভীষণ লজ্জা পেলেন, কিন্তু তখনও কিছু বলার সাহস পেলেন না। কাকাবাবু, ভেতরে আসুন, বাইরে দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আমাদের পদ্মপাতার ঘরে যতটুকু জায়গা আছে সবাই মিলে থাকব। আমাদের জন্য তোমরা এত কিছু করলে। বিপদের সময় সবাই এক পরিবারের মানুষ হয়ে যায়। সবাই পদ্মপাতার ঘরের ভেতরে ঢুকল। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অজয়, এই ঘরটা যেন জাদুর ঘর। জাদু নয় বাবা, বুদ্ধি আর পরিশ্রমের ফল। ঠিক তখন সুমিতা চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছিল না। অজয় শুকনো খড় এনে দিল। রতন কাকা নারকেলের শুকনো ছোবড়া দিলেন। অবশেষে আগুন জ্বলে উঠল। ছোট্ট হাঁড়িতে চাল, মুগ ডাল, হলুদ, আদা আর সামান্য নুন দিয়ে সুমিতা খিচুড়ি বসালো। অন্য একটি পাত্রে অল্প তেলে ইলিশ মাছ ভাজা শুরু করলো। মুহূর্তের মধ্যেই পদ্মপাতার ঘরের ভিতর ছড়িয়ে পড়ল গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার অপূর্ব সুগন্ধ। এত অল্প জিনিস দিয়ে এত সুন্দর রান্না! ভালোবাসা দিয়ে রান্না করলে খাবার সব সময় সুস্বাদু হয়। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। ভেতরে সবাই একসঙ্গে বসে অপেক্ষা করছে। হরির বাবা চুপচাপ অজয়ের দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবতে লাগলেন, যে ছেলেটিকে তিনি গতকাল নিজের বাড়িতে বসে খেতে দেননি, সেই ছেলেই আজ নিজের ছোট্ট পদ্মপাতার ঘরে আশ্রয় দিয়েছে তার পুরো পরিবারকে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। অজয় বাবা, আমাকে ক্ষমা করে দাও। গতকাল আমি তোমাকে আর সুমিতাকে যে কথা বলেছি সেগুলো ভাবলেই নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি শুধু নিজের সংসারের কথা ভেবেছিলাম। বুঝতেই পারিনি একজন অনাথ শিশুর মন কতটা নরম হয়। অথচ আজ আমার বিপদের সময় তুমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে আমাদের বাঁচিয়েছ। মা সুমিতা, তোমাকেও ক্ষমা চাইছি। তুমি কিছু না বলেই আমাদের আশ্রয় দিলে। তোমাদের মতো মানুষ খুব কম দেখা যায়। কাকাবাবু, মানুষ ভুল করতেই পারেন। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। মানুষের আসল পরিচয় তার ধন সম্পদে নয়, তার ব্যবহারে। আজ সবাই সেই শিক্ষা পেল। ঠিক তখনই সুমিতা গরম গরম খিচুড়ি নামিয়ে আনলো। বড় একটি কলা পাতার উপর ধোঁয়া ওঠা খিচুড়ি পরিবেশন করা হলো। তার পাশে সোনালি রঙে ভাজা ইলিশ মাছ। পদ্মপাতার ঘরের ভেতর ছড়িয়ে পড়ল অপূর্ব সুগন্ধ। আজ এই খিচুড়ির স্বাদ কোনো রাজপ্রাসাদের ভোজের চেয়েও বেশি হবে। বন্ধু, আজ আমার স্বপ্ন সত্যি হলো। আমরা সবাই একসঙ্গে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে আর ভিতরে সবাই এক পরিবারের মতো বসে গল্প করছে। খাওয়া শেষ হওয়ার পর হরির বাবা উঠে দাঁড়ালেন। তিনি সবার সামনে বললেন, আজ থেকে অজয় আর সুমিতা শুধু আমার ছেলের বন্ধু নয়, আজ থেকে ওরা আমার নিজের ছেলে মেয়ে। সুমিতা, আজ থেকে তুই আর প্রতিবেশী নইস, আমার মেয়ে। আজ আমার মনে হচ্ছে
যেন আমি আবার মা বাবাকে ফিরে পেলাম।